পড়া যেটা হবে কি সেটা 1 নম্বর হলো কি 1 নম্বরে প্রশ্ন থাকবে কি যে তালামিজু মানে শব্দটি বহু বচন, এক বচনের শব্দটি কি হবে? ঠিক আছে, এক বচনের শব্দটি হবে হ্যাঁ তিলমিজু, ঠিক আছে, তিলমিজু। তাহলে এক বচনের আরবি কি হবে? তিলমিজু। ঠিক আছে, তালামিজু হলো কি বহু বচন, শব্দটি হলো বহু বচন, আর এক বচন হলো কি তিলমিজু। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক বচন বা বহু বচন। ঠিক আছে, এক বচন আরবিটা হবে কি তিলমিজু, আর বহু বচন কি হবে? কি হবে? তালামিজু। বহু বচন আর কি হবে? তালামিজু। হ্যাঁ, আর এক বচন কি হবে? তিলমিজু। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম তোমরা কেউ? কি বলছো তোমরা? কি বললাম যে বহু বচন করবো তালামিজু, আর এক বচন আরবি কি হবে? তিলমিজু। ঠিক আছে, তো এখন দেখো তোমরা দেখে থাকবে যে আগামী দিনে আমরা পড়ে আসবো একের প্রশ্নগুলো উত্তর দেবো আমরা। ঠিক আছে, 1 নম্বরে কি হবে? 2-1 কথা উত্তর দাও। 2-1 কথায় উত্তর দাও। ঠিক আছে, লেখা কেউ উঠতেছে না রে। 2-1 কথায় উত্তর দাও। ঠিক আছে, 2-1 কথায় উত্তর দাও। হ্যাঁ, উত্তর দাও। ঠিক আছে, 2-1 কথা উত্তর দাও। ঠিক আছে, তারপর কি লিখবো আমি? একের ক কি আছে দেখো। তালামিজু আছে না? তালামিজু আছে। এখানে কি হলো? তালামিজুন। ঠিক আছে, তালামিজু মানে শব্দটি কি হবে? শব্দটি বহু বচন। ঠিক আছে, বহু বচন। কি হলো? কি লেখা আছে? তালামিজুন। শব্দটি হলো বহু বচন। কি বললাম? তালামিজুন শব্দটি হলো কি বহু বচন, তাই না? তাহলে আমাদেরকে এক বচনে চলে আসতে হবে। এক বচন কি বলে? তিলমিজুন। ঠিক আছে, কি হবে? তিলমিজুন কাকে বলে? এবার দেখো উত্তর। ঠিক আছে, উত্তরটা দেখে নাও। উত্তর কি আছে? তিলমিজুন, তাই তো? তিলমিজুন। ঠিক আছে, তিলমিজুন। হ্যাঁ, তিলমিজুন মানে এক বচন। ঠিক আছে, এক বচনের শব্দটি কি হবে? ঠিক আছে, এক বচন হবে তিলমিজুন। এক বচনের শব্দটি কি হবে? তিলমিজুন। তাহলে এইবার দেখো হাদিসুন মানে কার বাণী। ঠিক আছে, হাদিসুন কার বাণী? এখানে লেখা আছে হাদিসুন কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। হ্যাঁ, কি হবে? আমাদের রব ও সৃষ্টিকর্তাকে। হ্যাঁ, এখানে হাদিসুন কার বাণী লেখা ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক আছে, এখানে হাদিসুন কথার অর্থ হলো কি বাণী কার ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং তারপরে আবার একটা গ নম্বর কি উত্তর হবে প্রশ্নটা যে আমাদের রব ও সৃষ্টিকর্তা কে? আমাদের রব ও সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, আমাদের রব ছিলেন আল্লাহ। আমাদের উত্তর কি হবে? উত্তর হবে আমাদের রব আল্লাহ। ঠিক আছে, আল্লাহ। এবার ঘ নম্বরের প্রশ্ন কি হবে? ইয়া জগতের আরবি কি? ঠিক আছে,
এবার দেখো ইয়ার জবাবে আরবি কোনটা দেখো প্রথমে লেখা আছে ক নাম্বার, তারপর ক নাম্বারটা করা হচ্ছে না, ক নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে। ক নাম্বারটা দেখো যে কি ছিল, হাদিস ছিল না, হাদিস ছিল, ঠিক আছে। হাদিসুন, ঠিক আছে। হাদিস মানে তার বাণী, ঠিক আছে। কার বাণী ছিল রে? হাদিসটি কার বাণী? ছিল। তাই এখন কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, উত্তরে কি হবে? উত্তরে হবে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। হযরত মোহাম্মদ, ঠিক আছে। মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আছে। কেউ উত্তরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক আছে। আগামী দিন আমরা কি করবো? ভালো করে পড়ে আসবো। হ্যাঁ, তাতে আমরা শূন্যস্থান পূরণকারী সঠিক করতে হবে। আমাদের পরীক্ষা আসবে, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। তখন আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আর 1 নম্বর করে 2-1 কথায় প্রশ্ন উত্তর দাও, তখন আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আমরা যদি সঠিকভাবে না লিখতে পারি তাহলে কিন্তু আমরা নম্বর পাবো না। আমাদের কি করতে হবে? লিখতে হবে এবং ভালো করে পড়তে হবে, তবে আমরা কি করবো? সঠিকভাবে আমরা কি করবো? প্রশ্নটা উত্তর দিতে পারবো, তাই তো? তাহলে আমরা সঠিক করে পড়ে আসবো, ভালোভাবে পড়ে আসবো তো ইনশাআল্লাহ। আজ আমাদের আরবি ক্লাস এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।